গত এক বছরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানে ভিন্নধর্মী প্রবণতা লক্ষ্য করা গেছে। মার্কিন শ্রম মন্ত্রণালয়ের আগস্ট মাসের রিপোর্টে দেখা যায় বিদেশিদের চাকরি কমেছে, আর যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া কর্মীদের চাকরি বেড়েছে। তথ্য অনুযায়ী গত এক বছরে বিদেশি কর্মসংস্থান কমেছে 8,22,000। বিপরীতে দেশি কর্মীদের চাকরি বেড়েছে 27,60,000। তবে চাকরির এই বড় পার্থক্য সত্ত্বেও বেকারত্বের হারে তেমন পরিবর্তন হয়নি। বর্তমানে বিদেশিদের বেকারত্বের হার 4.4%, যা এক বছর আগে ছিল 4.3%। আর মার্কিন কর্মীদের বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে 4.6%, যা আগের বছর ছিল 4.4%। বিশেষজ্ঞরা মনে করছেন সীমান্ত ও অভিবাসন নীতির কড়াকড়ি, অর্থনৈতিক মন্দাভাব এবং জনসংখ্যাগত পরিবর্তনের কারণে এই বৈপরীত্য দেখা দিয়েছে। নির্মাণ, রেস্তোরাঁ ও ডেলিভারির মতো খাতগুলোতে অভিবাসন শ্রমশক্তি কমে আসায় চাপ তৈরি হয়েছে। অন্যদিকে দেশি কর্মসংস্থানে কাগুজে পরিসংখ্যানে বৃদ্ধি দেখা গেলেও এর স্থায়িত্ব নিয়ে সংশয় রয়েছে।